ঠিক এরকম কিছু একটার জন্য আমি ওয়েট করছিলাম। এই যে অ্যাপল ওয়াচ আলট্রার ছড়াছড়ি চলছে বিভিন্ন ব্র্যান্ডের টিভি কেন বলি বিভিন্ন ব্র্যান্ডের আপনারা মানে এই ধরনের ওয়াচগুলো পেয়ে যাবেন, যেগুলোর সাথে কিন্তু কোনো ওয়ারেন্টি নেই। বাট ফাইনালি আমি এমন কিছু খুঁজে পেয়েছি যেখানে কিনা 6 মাসের ব্র্যান্ড ওয়ারেন্টি রয়েছে। এখন আপনি চাইলে একটু সাহস করে অবশ্যই কিনতে পারবেন। অ্যাপল ওয়াচ আলট্রার লুকসটা এতটা জোস, এই কারণে মানুষজন সবাই এটার উপর একদম হুমড়ি খেয়ে পড়েছে, এটা কিনতে চায়। আজকে যে ঘড়িটা নিয়ে কথা বলছি এটা WiWU ব্র্যান্ডের, WiWU। আমি জানি না উচ্চারণটা কি এরকম হবে কিনা, হোয়াটএভার, তারা কিন্তু একটা ব্র্যান্ড এবং এরা মূলত অ্যাপলের যে প্রোডাক্টগুলো সরাসরি ওইগুলোরই ট্রাই করে, যদিও তাদের নিজস্ব ব্র্যান্ডিং নেমে আসে। এটার প্রোডাক্ট কোয়ালিটিও মোটামুটি ভালো হয়ে থাকে। আপনারা জানেন মার্কেটে মানে অন্য যে কপিগুলো হয় তার তুলনায় এদের কোয়ালিটি অবশ্যই ভালো হয়, দামও তুলনামূলকভাবে একটু বেশি হয়। বাট অ্যাটলিস্ট ওয়ারেন্টি থাকার কারণে অনেকেই কেনার আগ্রহ প্রকাশ করে এবং কিনে ব্যবহারও করতে পারে। সো এইটা দেখুন 2টা কালার ভ্যারিয়েন্টে পাওয়া যাবে। একটা হচ্ছে ওই যে অরেঞ্জ কালারের বেল্ট, আর একটা এই যে ব্ল্যাক কালার, যেটা ব্ল্যাক ঠিক না, এটা একটু হালকা একটু নেভি ব্লু টাইপের আছে আর কি, দেখতে জোস। তো বক্স কন্টেন্ট হিসেবে আমরা ঘড়ি পেয়ে যাবো, এটা চার্জ করার জন্য ওয়্যারলেস চার্জার রয়েছে, ইউজার ম্যানুয়াল, এই তো এগুলোই, এবং প্যাকেজিং কোয়ালিটিও বেশ ভালোই। সরাসরি যদি ঘড়ির কাছে চলে আসি, আর 10টা অ্যাপল ওয়াচ আলট্রার যে কপি তাদের মতোই লাগবে দেখতে, বাট এইটার ফিনিশিংটা একটু স্মুথ করা হয়েছে এবং অ্যাপল ওয়াচ আলট্রাতে যে অনেকগুলো ফুটোফাটা রয়েছে তার সবগুলো এটাতে আছে, মানে ও একদম পারফেক্টলি কপি করতে পারছে, এরকম একটা ব্যাপার আর কি। রাইট সাইডে 2টি বাটন থাকবে, একটা ক্রাউন হুইল আর একটা বাটন, এবং লেফট সাইডে আরও একটি বাটন রয়েছে। তারপরে স্পিকার, গ্রিল, মাইক্রোফোন, নিচের দিকে আমরা দেখবো হচ্ছে গিয়ে সেন্সরস রয়েছে, এটা ওয়্যারলেস চার্জিং সিস্টেমে চার্জ করা যায়। আর বডি ফ্রেমটা অ্যালয় জিঙ্ক দিয়ে তৈরি, আর স্ট্র্যাপগুলো রাবারের তৈরি। অ্যাপল ওয়াচ আলট্রার সাথে যে স্ট্র্যাপ ওরকম স্ট্র্যাপ আর কি এখানে রয়েছে। তবে আপনি চাইলে বাজার থেকে আরও কিনে অন্যগুলো ইউজ করতে পারবেন, অরিজিনালটাও ইউজ করতে পারবেন, সমস্যা নেই। সো আমরা যদি ডিসপ্লে সেকশনে আসি, ডিসপ্লে সাইজ 1.9 ইঞ্চ, যা মূলত IPS LCD প্যানেল, রেজুলেশন 240x283। একেবারে ফ্ল্যাট এই ডিসপ্লের পাশে যদি আমরা একটু লক্ষ্য করি, চিন বেজেলও বেশ ন্যারো। হ্যাঁ, ডিসপ্লেটা দেখতে যত বড় লাগে এক্স্যাক্টলি অত বড় না, ভিতরের দিক থেকে একটু হালকা বেজেল আছে যেমনটা আপনারা এখন দেখছেন। আর সাইজ অনুযায়ী রেজুলেশন ওকে লেভেলের মধ্যেই পড়ে, বাট ব্রাইটনেস আবার ভালো। আউটডোরে এটা একদমই ভিজিবল, মানে মোটামুটি সানলাইটেও দেখা যায় আর কি, যদি একদম ফুল ব্রাইটনেস থাকে। টাচ রেসপন্সও ভালো পেয়েছি। সাধারণত বাজেট ফ্রেন্ডলি স্মার্ট ওয়াচে টাচ রেসপন্স খুব একটা সুবিধার হয় না, এইটা তাদের তুলনায় মানে অ্যাভারেজের চাইতে একটু এগিয়ে থাকে। অনেক আহামরি লেভেলের কিছু না, বাট তাদের থেকে কিছুটা এগিয়ে থাকে। কালার কন্ট্রাস্টও ঠিকঠাক আছে। 2-2,500-3,000 টাকার ঘড়ি অনুযায়ী ডিসপ্লেকে আমি ঠিকঠাকই বলবো, এর চাইতে বেটার কিছু এখনো আমরা পাইনি, তো ওরকমই। তবে এটাও ট্রু, নন ব্র্যান্ডের আরও বেশ কিছু অ্যাপল ওয়াচ আলট্রার কপি আমি দেখেছি যেগুলোর চিন বেজেল আরও ন্যারো, মানে ওগুলো একদম অরিজিনালটার মতো। তো সেই জায়গায় এটার আমরা এই যে লোয়ার চিনটা একটু মোটা দেখছি, বাট এটা আসলে চোখে বাঁধার মতো কিছু না। কানেক্টিভিটির জন্য ব্লুটুথ 5.0 রয়েছে, আর এর যে অ্যাপস তার নাম হলো M-Active Pro। ওই অ্যাপসটা কিন্তু বেশ ইউজার ফ্রেন্ডলি, মানে মোটামুটি এখনকার যে অ্যাপসগুলো দেখি না আমরা চাইনিজ ওয়াচের সাথে থাকে ওরকম টাইপের, অলমোস্ট একই রকম বলা যেতে পারে। তবে আপনি এই অ্যাপসের মাধ্যমে কানেক্ট করার পরে কিন্তু যাবতীয় নোটিফিকেশনগুলো এই ঘড়িতে পেয়ে যাবেন। ফোনে কল আসলে এই ঘড়িতে রিসিভ করে কথা বলা যাবে। বাই দ্য ওয়ে, এর যে কলিং ফিচারটা সেটা কিন্তু বেশ স্ট্রং মনে হয়েছে, মানে ম্যাক্সিমাম আমরা কপি ঘড়িতে দেখি ওগুলো আসলে কথা বলার অপশন থাকে, কিন্তু কথা বলার মতো আর হয় না। বাট এইটা যথেষ্ট লাউড, মানে বেশ ভালোই লাউড, আপনি অনেক দূরে রেখে কথা বলতে পারবেন, তবে একটু জোরে বলতে হয়, অন্যথায় অন্য প্রান্তের ব্যক্তি উনি এবার মাইক্রোফোনের সাউন্ড একটু কম পাবে। ঘড়ি দিয়ে মাঝে মধ্যে কথা বলতে হবে এমন ইন্টেনশন থাকলে এটা একটা ভালো অপশন হতে পারে আপনার জন্য। এদের অ্যাপসের মাঝে অনেক ওয়াচ ফেস আপনি ফ্রিতেই পেয়ে যাবেন, যেগুলো কিন্তু অনেক বোল্ড, দেখতেও সুন্দর লাগে, তো ওগুলো পরিবর্তন করে ব্যবহার করতে পারবেন। এছাড়াও কাস্টমাইজ করে নিজের মন মতো একটা কিছু সাজিয়ে নিতে পারবেন। উক্ত ঘড়িটি IP6X ডাস্ট রেজিস্ট্যান্ট, তো আমি বলবো এটা নিয়ে আপনার গোসল টোসল করার দরকার নেই, পানির মধ্যে নামারও দরকার নেই। ওই মাঝে মধ্যে যদি হাতটা ওয়াশ করার সময় একটু ভিজে যায় দেন ওকে, বাট পানিতে না ভিজলেই ভালো হবে। দেখলাম এই ঘড়িতে ফেসবুকের নোটিফিকেশন বা হোয়াটসঅ্যাপের মেসেজগুলো আসে, বাট হোয়াটসঅ্যাপের মেসেজে ছবি যদি কেউ পাঠায় সেটা কিন্তু আমি এখান থেকে দেখতে পারছিলাম না, মানে ওটা একটা প্রশ্নবোধক চিহ্নের মতো চলে আসে। আবার ফেসবুকের ক্ষেত্রেও বিষয়টা একই রকম ছিল। তো এগুলো ছবি যদি এখান থেকে দেখা যেত তাহলে মনে আর একটু জোস হতে পারতো বিষয়টা। আমরা এই ঘড়িতে ব্যাটারি দেখছি 420 mAh এর, মানে এমনটা আর কি ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, বাট আমি জানি না 420 আসলে তো বেশ বড়সড় হওয়ার কথা, যদিও ঘড়িটা বেশ মোটা থাকলেও থাকতে পারে। তো কোম্পানি ক্লেম করছে এটা 7 দিনের মতো ব্যাকআপ দিতে পারবে। আমি ফোনের সাথে কানেক্ট করে দেখছিলাম, আসলে এটা 3 দিনের মতো একটা ব্যাটারি ব্যাকআপ দিতে পারে। এখন কথা বলা যায় স্মার্ট ওয়াচ হিসেবে একদম ফুল ব্রাইটনেস দিয়ে 3 দিনও গুড এনাফ বলেই আমার
মনে হয়। কিন্তু এমনটা হতে পারে আপনি যদি ফোনের সাথে কানেক্ট না করে ব্যবহার করেন তাহলে আরেকটু ব্যাটারি ব্যাকআপ বেশি পাওয়ার কথা। আর এই ঘড়িটা ফুল চার্জ হতে সময় লাগছিল 2.5 ঘন্টার মতো। আমার যা মনে হয় এই ধরনের ঘড়িতে আসলে ওয়্যারলেস চার্জিং সিস্টেমটা না দিয়ে কানেক্টিং সিস্টেমটা দেওয়া উচিত, ওতে করে আরো দ্রুত চার্জ করা সম্ভব হয়। মানে নকল ঠিক আছে, অ্যাপলকে নকল করতে গেলে এখানে ওয়্যারলেস দিতে হবে, এটা ঠিক আছে, আসলে ওইটার চাইতে কাজের হয়তো বেশি যদি কোনো টার্মিনাল সিস্টেম হইতো। আমার মনে হয় না এই ঘড়ি নিয়ে আর বিস্তারিত অনেক কিছু বলা দরকার আছে। হ্যাঁ, আমরা এর ভালো দিক খারাপ দিক কি পেয়েছি সেটা আরো একবার আপনাদেরকে জানাবো। তার আগে জানা উচিত এটা কেমন দামে পাওয়া যাবে, কোথায় পাওয়া যাবে, আর ওয়ারেন্টি পলিসি কি। আমাদের কাছে এই সুন্দর রিভিউ ইউনিট দুটো পাঠিয়েছিল ফেমাস গ্যাজেট। ফেমাস গ্যাজেটে এই ফেমাস ঘড়িগুলো আপনারা এখন পেয়ে যাবেন। ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকলো, যার যে কালার পছন্দ করে নেন বাচ্চা নেন, কোনো সমস্যা নেই। 6 মাসের ওয়ারেন্টি সহ এই ঘড়ির প্রাইস 3690 টাকা। আমি জানি এখন অনেকের মাথায় প্রশ্ন থাকবে এমন, ভাই 3000 টাকায় অ্যাপল ওয়াচ আল্ট্রা কপি পাওয়া যায়, তো সেগুলো বাদ দিয়ে এটা কেন আমি নিব? ওগুলো কিন্তু নন ব্র্যান্ডের, একে। দ্বিতীয়ত হলো ওগুলোর সাথে কোনো ওয়ারেন্টি নেই, তো এটা একটা ব্র্যান্ডের ঘড়ি, আবার সাথে আপনি ওয়ারেন্টি পাচ্ছেন। সেই জায়গা থেকে চাইলে চয়েস করতে পারেন। আর বাজেট যদি আপনার টাইট হয়ে থাকে, কম হয়ে থাকে, তাহলে ডেফিনেটলি আপনি অন্যগুলো চয়েস করবেন। কম দামের মধ্যে বা নন ব্র্যান্ডের মধ্যে মোটামুটি ভালো ভালো ঘড়িও অ্যাভেলেবেল আছে, সেগুলোও দেখতে পারেন। বাট বাজেট যদি 3500 প্লাস হয়ে থাকে এর আশেপাশে, দেন আমি বলবো এটা নিতে পারেন অবশ্যই আপনারা। অ্যাটলিস্ট 6 মাস তো নিশ্চিন্তে থাকা যায়। আচ্ছা, এবারে তাহলে আমরা একটু ভালো দিক খারাপ দিক আলাদা করে ফেলি। যদি খারাপ দিক নিয়ে বলতে হয়, এইটার চিন বেজেল আরেকটু ন্যারো রাখলে সুন্দর হতো। এইটার চার্জিং টাইম যেমনটা লাগে, মানে অলমোস্ট 3 ঘন্টার কাছাকাছি, এইটাকে আরেকটু কমিয়ে আনা সম্ভব হতো যদি চার্জিং টার্মিনাল দেওয়া হতো। দেন সেন্সরের অ্যাকুরেসি। সেন্সরের অ্যাকুরেসি নিয়ে আমি মনে হয় বলতে ভুলে গিয়েছিলাম, এখানেই বলে দিচ্ছি। এটা আসলে 90% অ্যাকুরেসি দিতে পারে। আমার মনে হয় অনেকটা অ্যাভারেজ একটা রেজাল্ট শো করা ট্রাই করে এগুলো। যেমন স্টেপ কাউন্টিংয়ের ক্ষেত্রেও আমি মানে একদম 100 রেজাল্ট পাইনি। সেখানে বলা যেতে পারে 100টার মধ্যে মোটামুটি 92-93টা ঠিকঠাক আছে, এরপরে 2-1টা মিস্টেক করতে দেখা যায়। আর হার্ট রেট সেন্সরের ক্ষেত্রেও ওটা মনে হয়েছে একটা অ্যাভারেজ রেজাল্ট শো করে। এরপরে ভালো দিক নিয়ে বলতে গেলে অ্যাপল ওয়াচ আল্ট্রাকে একদম ঠিকঠাকভাবে এটা কপি করে দিয়েছে। মানে অনেকগুলোতে দেখবেন এই সমস্ত ফুটাফাটা থাকে না, এটাতে সবগুলোই রয়েছে। বেল্ট কোয়ালিটি যথেষ্ট ভালো পেয়েছি। তারপরে এইটার ডিসপ্লে কোয়ালিটি ভালো এবং এর যে ইউজার ইন্টারফেস সেটাও আমরা স্মুথ পেয়েছি। এছাড়া ফোনের সাথে কানেক্টিভিটি স্ট্রং ছিল, কানেক্টিভিটি নিয়ে কোনো ধরনের ইস্যুতে পড়তে হয়নি। আর কথা বলা যায় ঘড়ি হিসাবে গুড এনাফ ব্যাটারি ব্যাকআপও পেয়েছি এবং অবশ্যই 6 মাসের ওয়ারেন্টি রয়েছে। এটা হলো এটার একটা স্ট্রেংথের বড় রকমের জায়গা। সো এই সমস্ত কারণে এটাকে আবার চয়েস করা যায়। আপনাদের কাছে এই ঘড়িটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই খুব বেশি ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নতুন ভিডিওতে।